কেন এবং বলছে মাইয়া মানুষের মতো চুল রাখছেন কেন? হ্যাঁ, কথা সত্য, আমি মাইয়া মানুষের মতো চুল রাখছি। এটা সম্পর্কে আজকে কিছু কথা আমি বলবো। যে দরদি ভাই আমার ফেসবুক ভিডিওগুলো দেখেন আর যে এই কথা মেসেঞ্জারে বলছেন, সে একটু দয়া করে ভিডিওটা দেখবেন। চুল নারিয়া করা সুন্নত, ছোট ছোট রাখা সুন্নত, কান বাবরি রাখা সুন্নত। এবং এই ঘাড় আছে না, এই ঘাড়ের এখানে তিনটা হাড় আছে, হাড়ের মুখ আছে। এইটা পার হইলে হয় নফল। আর কোমর আছে না, কোমরের উপরে পিঠের মাঝামাঝি এখানেও তিনটা হাড়ের মুখ আছে। এইটা পার হলে হয় ফরজ। তা আমি চুল আপনাকে বলছি কয় পদের? সুন্নত হলো 3 পদের, নফল 1 পদের, ফরজ 1 পদের। আচ্ছা, আমি চুলের স্তরগুলো বললাম। এখন শোনেন, চুল কেন আমরা রাখি। আমি যে গুরুর কাছে বায়াত গ্রহণ করে এসেছি, তখন আমাকে সে নফসবন্দি ইবাদত দেয়। যখন আমাকে নফসবন্দি ইবাদত দেয়, এই নফসবন্দি ইবাদতের ভিতরে যায় যা আমরা যেটাকে নিয়ে কষ্ট করি, যেটাকে নিয়ে আমরা মানে অনেক কিছু করি, যেটাকে বলা হয় নফসে আম্মারা, মানে যেটা আর কি খারাপ উপদেশ দেয়, যেটাকে বলা হয় কুলু হাউজ রব্বিন নাস, মালিকের নাস, এলাহিন নাস, মিনসারে ওয়াসিল খান্নাস। এখন এই ওয়াসিল খান্নাস অর্থাৎ এই ওয়াসার যে আমাদের যে একটা ভিতর যে খান্নাসটা আমাদের ভিতরে, বা যে ইবলিশ শয়তানের রক্তটা আমাদের ভিতরে, সেটাকে মোহমুক্ত করার জন্য আমাদের গুরু নফসবন্দি ইবাদত দেয়। যে নফসবন্দির ইবাদতে আমাদের নফসকে কন্ট্রোল হয়ে যায় এবং দিন দিন এই নফস খোদা রূপান্তরিত হয়ে যায়। তখন এই নফসের কর্ম অনুসারে আমরা চুল রাখি। এই নফসের কর্মের অনুসারে আমরা চুল রাখি। আর এই নফসের কর্ম যে 14 সেজদার কথা কোরআনে বলা হয়েছে, 14 পারার ভিতরে আপনি ঘাটিয়ে দেখতে পারেন, বা আপনার গুরু যদি সত্য হয় তাহলে আপনি জানতে পারবেন যে এই লম্বা চুল পূর্বের নবী অলি গাউস কুতুবেরাও রাখছেন এই নফসবন্দি ইবাদতের কারণে। আর প্রত্যেকটা দরবারেই নফসবন্দি ইবাদত দেয়। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, এই সিলসিলায় যত মুর্শিদ, যত আহলে রসুল আছেন, তারা সবাই নফসবন্দি ইবাদত দেয়। আর এই নফসবন্দি ইবাদতের কারণেই আমাদের চুল এই পর্যন্ত নামিয়ে যায়। কিন্তু আজকাল অনেকেই এই চুল দেখি পছন্দ করে না। তা আপনার পছন্দ করা আমার যায় আসে না। আমি ইবাদতের অনুসারে, আমার কর্ম অনুসারে আমার চুল যত বড় হয় হোক, এটা এক পর্যায়। আর একটা পর্যায় হলো কিছু কিছু লোক কর্ম জানে না, তাদের দয়াল বা গুরু তাদের মাথায় হাত দিয়ে আদেশ দিয়ে দেয়, ও বা তুমি চুল রাখিও। এটা ওনার জন্য জায়েজ, উনি জানুক আর না জানুক, কিন্তু ওনার দয়ালের হুকুম পালন করা ওনার জন্য ফরজ। তাই এই চুল আওলা লোক দেখলে কিছু কিছু লোকের মাথায় চোখে ফুসকা পড়ে যায়। তবে আমি অনুরোধ করে বলি, কেউ দয়ালের হুকুমে রাখছে, কেউ নফসবন্দি কর্মগুণে রাখছে, আবার কেউ এই চুল দিয়ে গান বাজনা করে, সে বাউল হিসেবে পরিচিত রাখছে। তাই এই চুলের 3টা ধাপ আমি আপনাদেরকে দেখিয়ে গেলাম। 3 ভাবে লোকজন রাখে, তা আমি রাখছি আমার কর্মগুণে। এবং চুল 5 পদের, এটা আপনারা আজকে জানিয়ে গেলেন। তাই আর বেশি কিছু বললাম না, এখানেই শেষ করলাম।